হ্যালো, আমি আমান জুমান টেক365 থেকে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনার OpenWRT রাউটারে WireGuard VPN ক্লায়েন্ট সেটআপ করবেন। আমার আগের টিউটোরিয়ালগুলোতে আপনারা খেয়াল করছেন যে আমি কিভাবে WireGuard সার্ভার সেটআপ করতে হয় এবং আমি দেখিয়েছি যে কিভাবে আপনার পিসিতে বা ফোনে আপনার ডিভাইস মানে WireGuard ক্লায়েন্ট আকারে সেটা কিভাবে কানেক্ট করবেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে যে একটা পুরো রাউটারকে কীভাবে ওয়্যারগার্ড ক্লায়েন্ট আকারে সেট আপ করবেন। সো যখন আপনি রাউটারে ওয়্যারগার্ড ক্লায়েন্ট সেট আপ করবেন সেক্ষেত্রে রাউটার কানেক্টেড সব ডিভাইস আসলে এই ভিপিএনের ফ্যাসিলিটি পাবে। তো যেহেতু এটা ভিডিওএক্স ভিপিএন রিলেটেড, আপনি ইচ্ছা করলে যেটা ওয়্যারগার্ড যে কোনো দেশের সার্ভারের সাথে কানেক্ট করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। সব ক্ষেত্রেই সিস্টেম এক। তো আমার এই টিউটোরিয়ালের জন্য আমি আসলে যে রাউটারটা ইউজ করতেছি সেটা হচ্ছে MI4C, যেটা সবচেয়ে চিপ রাউটার বাংলাদেশে পাওয়া যায়। আপনি যদি বিভিন্ন গ্রুপে এটা সেল করে থাকে, সাধারণত 700 থেকে 900 টাকার ভিতরে সেল করে থাকে। আর যদি আপনারা কখনো ভ্যালি থেকে কিনে থাকেন সেটা 500 টাকার ভিতরে পেয়ে গেছেন অলরেডি। তো এই রাউটারটাতে OpenWRT কীভাবে সেট আপ করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন, যে যদি আপনি এই ভিডিওটা অলরেডি দেখতেছেন। কারণ যদি না পারেন তাহলে আপনার এই ভিডিওটা দেখার আসলে কোনো অর্থ আসে না। আপনাকে রাউটারটা কোনোভাবে OpenWRT সেট আপ করে নিতে হবে। আর কমেন্ট সেকশন যদি আপনি বলেন কীভাবে সেট আপ করতে হয়, আসলে এই ব্যাপারে হেল্প করা হবে না। আপনি যদি সেট আপ করে রাখেন সেক্ষেত্রেই কেবল হেল্প করা হবে। তো যেহেতু এইটা OpenWRT সেট আপ করা, সো আমি এখানে এই ফার্মওয়্যারটা, এই রাউটার ফার্মওয়্যারটা আমি এই পেজ থেকে নামিয়ে নিয়েছি এবং অলরেডি ফ্ল্যাশ করে নিচ্ছি। সো আমি জাস্ট এখন এই ফ্রেশ রাউটারটাতেই আমি ওয়্যারগার্ড ক্লায়েন্ট সেট আপ করবো আমি। তো আমি ফার্স্টে আমি রাউটারে ঢুকবো 192.168.1.1 বা OpenWRT LAN। এখন এই পেজটা আসবে। বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড সেট করা নেই, আমি লগ ইন করবো। সো লগ ইন করার পর হচ্ছে আমার আগে ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ইন্টারনেট সেট আপ করতে হবে। আমার ইন্টারফেসে ক্লিক করতে হবে। ইন্টারফেসে ক্লিক করার পর হচ্ছে আমার ওয়ান অপশন থেকে আমার ইন্টারনেট সেট আপ করতে হবে। তো এডিট করব আমি। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পিপোই ইউজ করি। সো আমার ইউজার নেমও পিপোই। সো সেই ক্ষেত্রে আমি পিপোইতে সুইচ করব এবং আমার ইউজার নেম পাসওয়ার্ড আমি সেট করে সেভ দিলে আমার ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে। সো যেহেতু আমার এটা সিক্রেট জিনিস, এটা আমি পজ দিয়ে আমি সেট আপ করবো। আমি অলরেডি সেভ করে নিচ্ছি। এখন আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিলেই সেটা সেভ হয়ে যাবে এবং কাজ করা শুরু করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে কানেক্টেড দেখাবে। হ্যাঁ, এখানে কানেক্টেড হয়ে গেছে। সো আমার ইন্টারনেট কানেক্টেড হয়ে যাওয়ার কারণে আমি এখন বাকি কাজ করতে পারবো। তো আমি এবার হচ্ছে সিস্টেমে যাব এবং সফটওয়্যারে যাব। সফটওয়্যারে গিয়ে আমি সফটওয়্যার যে লিস্টগুলো আছে সেটা আমি আপডেট করব আপডেট লিস্টে। তো আমি আপডেট দিব। প্রথমবার আপডেট দেওয়ার ক্ষেত্রে অনেকের এরর আসতে পারে। সো এক্ষেত্রে আপনার কোনো ভয় পাওয়ার কিছু নেই, আপনার দ্বিতীয়বার আপডেট দিবেন। তার আগে একটা কথা যে বলে রাখা ভালো, যে আপনারা যদি OpenWRT 18, 19 এবং 21 এই সিরিজের ফার্মওয়্যার ইউজ করে থাকেন, আপনাদের প্রবলেম হওয়ার কথা না এবং আপনারা ওয়্যারগার্ড ইনস্টল করতে পারবেন। কিন্তু তার আগে ওয়্যারগার্ড নাও করতে পারেন এবং প্রবলেম হতে পারে। সো আমার এখানে সব কিছু আপডেটটা ঠিকমতো নিছে। তো আমি আপডেট চেক করার কারণে সিগনেচার পাস সব কিছু ঠিকভাবে আসছে। আদারওয়াইজ আপনি এরর দেখতে পাবেন যদি আপনার ঠিকমতো কাজ না করে। তো আমি ডিসমিস করে দিলাম। এখন লিস্টে আমার প্যাকেজগুলো শো করতেছে কী কী প্যাকেজ আছে এখানে। সো আমি এখন এখানে সার্চ করব লুসি অ্যাপ ড্যাশ ওয়্যারগার্ড। এই যে দেখতে পাচ্ছেন ওয়্যারগার্ডের প্যাকেজের নাম, এটা আমরা ইনস্টল করব। আপনারা যদি বাংলায় চান সেটা এই যে বাংলা ভার্সনও ওরা আছে দেখলাম। সো আমরা ইংরেজিটাই করব কারণ এটা দিয়ে আসলে সুইটেবল। ইংলিশ ইনস্টল করব এবং ইনস্টল ক্লিক করে নিব। অনেক সময় অনেকের প্রবলেম করতে পারে ইনস্টল করার সময়, যদি আপনার ওই সমস্ত প্যাকেজ যদি আপনার রাউটারে কনফিগার করা না থাকে বা ডাউনলোড করা না থাকে। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা পুটি কমান্ড লাইন দিয়ে আপনি আপনার সার্ভার আপনার রাউটারটাকে অ্যাক্সেস করবেন এবং ইনস্টল করে নেবেন।
এক্ষেত্রে আপনার অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল ফলো করতে পারেন, অথবা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব। সো এক্ষেত্রে ইনস্টলেশন প্রায় 1 মিনিট থেকে 45 সেকেন্ড সময় লাগতে পারে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এরকম আসবে এবং বলবে যে কনফিগারিং লুসি অ্যাপ ওয়্যারগার্ড। ডিসমিস ক্লিক করে দিবেন। এবার হচ্ছে সিস্টেম থেকে রিবুটে ক্লিক করব আমরা আমাদের রাউটারটাকে একটা রিস্টার্ট দিয়ে দিব। তো আমাদের রাউটার রিস্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা লগইন ক্লিক করব। লগইন ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের এই পেজে আসছে। আমরা আবার ইন্টারফেসে যাব। ইন্টারফেসে গিয়ে আমরা নিউ ইন্টারফেস দিব, অ্যাড নিউ ইন্টারফেস। এক্ষেত্রে আমাদের নেমে আমরা দিব WG0 এবং প্রোটোকল আকারে আমরা সিলেক্ট করব হচ্ছে ওয়্যারগার্ড VPN। ক্রিয়েট ইন্টারফেস। এখন হচ্ছে আমরা এই ইন্টারফেসে আমরা VPNটা কনফিগার করব। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল যদি আপনারা ফলো করে থাকেন তাদের জন্য এটা খুবই সহজ। তো আমরা আগের ওয়্যারগার্ডের যে VPN কনফিগারেশনটা আছে সেইখানে আমরা যে কনফিগার ফাইলটা ছিল সেই ফাইলটাকেই লিটারালি আমরা ফলো করব এখানে। তো এখানে বলতেছে যে প্রাইভেট কি মানে হচ্ছে আমি আমার জন্য যে প্রাইভেট কিটা অ্যাসাইন করা আছে সেটা। তো আমি আমার 1 নম্বর প্রাইভেট কি অর্থাৎ এই ইউজারটা আমি ইউজ করবো। এটার জন্য পাবলিক কি শো করা আছে, আমি প্রাইভেট কি সেভ করে রেখেছিলাম এখানে। তো আমি এটা কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিব প্রাইভেট কি। এবার হচ্ছে লিসেন পোর্ট র্যান্ডম যে কোনো কিছু দিতে পারেন। আমি 10,000 দিলাম, আপনার যা আচ্ছা তা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আইপি অ্যাড্রেস, তো আপনার জন্য যে আইপি অ্যাড্রেসটা সেট করে দেওয়া আছে সার্ভারে সেটা। সো এই আইপির জন্য সেট করে দেওয়া আছে হচ্ছে এটা। তো এখানে 32 ছিল স্ল্যাশ, আমি 32টা তুলে দিয়ে দিব হচ্ছে 24, যেহেতু এটা ক্লায়েন্ট মোডে আছে, এবং আমি সেভ করে দিব, এটা অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমার এখানে মোটামুটি কাজ শেষ। এই সেকশনে আমার হচ্ছে অ্যাডভান্স সেকশনে এমটিইউ যেহেতু এমটিইউটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সার্ভারের কনফিগারেশনের উপর। আপনি যখন ওয়্যারগার্ড সেট আপ করবেন তখনই নিচে লেখা থাকবে যে এমটিইউ কত। তো আপনি সেটা সেট করলে আপনি ম্যাক্সিমাম পারফরমেন্স পাবেন। যদি আর বেশি বা কম করেন সেক্ষেত্রে পারফরমেন্স ভ্যারি করতে পারে। তো এটা আমি এই মুহূর্তে আমি যে সার্ভারটা দিয়ে টেস্ট করতেছি সেটা হচ্ছে ডিজিটাল ওশান, একটা ইন্ডিয়ান সার্ভার দিয়ে। তো এই ক্ষেত্রে ডিজিটাল ওশানের এমটিইউ হচ্ছে 1420 পাওয়া যায়। আর আপনি যদি ইন্টার ক্লাউড বা জিউনবিডি বা বাংলাদেশের অন্য কোনো সার্ভার ইউজ করে থাকেন, আমি সাধারণত ইন্টার ক্লাউডের কথা বলবো এখানে, এক্ষেত্রে এদের এমটিইউ থাকে হচ্ছে 1320। সো আপনি তখন এটা চেঞ্জ করে দেবেন অ্যাকর্ডিংলি আপনার এমটিইউ অনুযায়ী। আর এটা যদি সেট নাও করে থাকেন তাও প্রবলেম নেই, ওয়্যারগার্ড নিজে থেকে বসায় নেবে। তো পারফরমেন্স একটু ভেরি করতে পারে। তো যদি জানা থাকে তখন আপনি সেট করে দিবেন, এটাই হচ্ছে ভালো জিনিস আর কি। ফায়ারওয়াল থেকে হচ্ছে আমি আনস্পেসিফাই থেকে ওয়ান সিলেক্ট করে দিব, এবং পিয়ার সেকশন থেকে আমি পিয়ার এড করবো, অর্থাৎ সার্ভারটা এড করবো। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ইন্ডিয়া, সার্ভারের নেম যে কোনো কিছু আপনি দিতে পারেন আপনার নাম। পাবলিক কি হচ্ছে সার্ভারের পাবলিক কি। সো সার্ভারের পাবলিক কি হচ্ছে কোথায় আমি সেভ করে রাখছি এখানে, যে পাবলিক কি হচ্ছে এটা। তো আমি এটা কপি করে নিলাম। এরপর বলতেছে যে অ্যালাউড আইপি। তো যেহেতু আমি ইন্টারনেট কানেক্ট করবো হচ্ছে ওয়্যারগার্ডের থ্রুতে, অর্থাৎ বাইপাস করবো, সো আমি 0.0.0.0/0 অ্যাড করে দিব। আর আপনি যদি IPv6 চান ::/0 এটা দিয়ে দিবেন। সো আমি IPv6 বাইপাস করব না, এটা কমপ্লিকেটেড এই মুহূর্তে। সো আমি জাস্ট শুধু IPv4 বাইপাস করব। সো এটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা চেক করবেন অবশ্যই, রাউটার অ্যালাউড আইপি অ্যাড্রেস। যদি এটা চেক না করেন, যখনই আপনার ওয়্যারগার্ড চালু হয়ে যাবে তখনই আপনি আপনার রাউটারে আর অ্যাক্সেস করতে পারবেন না আপনার পিসি থেকে বা ওয়াইফাই থেকে। সো এটা বিরাট প্রবলেম। সো এটা আপনি অলওয়েজ অ্যালাউ দিবেন। এন্ড পয়েন্ট হোস্ট হচ্ছে আমার সার্ভার আইপি অ্যাড্রেস। সো সার্ভার আইপি অ্যাড্রেস আমি এই মুহূর্তে যেটা ইউজ করতেছি এটা হচ্ছে এটা টেম্পোরারি, যেহেতু আমি এটা এখানে বসাই দিলাম। এখন বলতেছে পোর্ট হচ্ছে আমি কি ইউজ করতেছি, সেম পোর্ট 518280 বসাই দিলাম। এবার হচ্ছে পারসিস্টেন্ট কিপ অ্যালাইভ আমি 25 সেকেন্ড সেট করে দিলাম, কারণ আমাদের দেশে সাধারণত আমরা শেয়ার্ড আইপি ইউজ করে থাকি। সো আমি একটা হোম নেটওয়ার্কের আন্ডারে এসে আমি এটা ভিডিওটা করতেছি, যেহেতু এটা শেয়ার্ড নেটওয়ার্ক প্রবাবলি। তো আমি এটার আন্ডারে
যেহেতু করতে সেই জন্য আমি 25 সেকেন্ড দিয়ে দিলাম। সো এটা 25 থাকাই ভালো। সেভ, সব কিছু ঠিক থাকলে তারপর সেভ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিবেন। যদি সব কিছু ঠিক থাকে এখানে কানেক্টেড দেখাবে। নেটওয়ার্ক ডিভাইস নট প্রেজেন্ট, এই যে কানেক্টেড হয়ে গেছে। আর এক্সটিএক্স যখন চেঞ্জ করবে তখন বুঝবেন যে আপনার কানেক্টেড আছে। এখন হচ্ছে আমি আরেকটা ট্যাব ওপেন করে চেক করব যে আমার আইপি চেঞ্জ হয়েছে কিনা। wear.net, এখানে আমি এন্টার করলে আমি দেখতে পাবো যে আমার আইপি অ্যাড্রেস কি। ডিএনএস এর কারণে প্রবলেম হচ্ছে, আমার রাউটারে ডিএনএস দেওয়া হয়নি। তো আমি ডিএনএসটা দিয়ে দিচ্ছি। ডিএনএসটা দেওয়ার জন্য হচ্ছে আমার পিপোইটাকে এডিট করতে হবে। পিপোয়ের অ্যাডভান্স সেটিংস থেকে আমি ডিএনএসটা দিতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমার আইএসপি কনফিগার করে দেয় সাধারণত। সো আমি এটা 111 বসাই দিলাম এবং সেভ দিয়ে দিলাম। সেভ এন্ড অ্যাপ্লাই। এবার আশা করি কাজ করবে। এই যে আইসা পড়ছে, অটোমেটিক রিস্টার্ট নিয়ে রিফ্রেশ করে নিয়েছে। তো আমি যদি আবার রিফ্রেশ দেই দেখতে পাবো যে আমার আইপি অ্যাড্রেস ইন্ডিয়ান আইপি অ্যাড্রেস শো করতেছে, যেহেতু আমি ইন্ডিয়ান ভিপিএন সার্ভার ইউজ করতেছি এই মুহূর্তে। সো আপনারা জাস্ট আপনাদের আইপি অ্যাড্রেসটা বাংলাদেশি সার্ভার দিয়ে রিপ্লেস করে নেবেন এবং সেইভাবেই কাজ করবে। আর বাকি স্পিড টেস্ট যেগুলো আইপি অ্যাড্রেসে কানেক্ট করার পর আপনারা আসলে সেটা নিজেরাই দেখতে পাবেন। সো এটাই ছিল আজকের আমাদের ওয়্যারগার্ড ক্লায়েন্ট সেটআপের টিউটোরিয়াল ওপেনডব্লিউটি রাউটারে। সো আপনাদের জন্য যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেটআপ করা নিয়ে, ওয়্যারগার্ড ক্লায়েন্ট ওপেনডব্লিউটি সেটআপ করা নিয়ে, আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা হেল্প করব। কিন্তু আমরা চাইবো যে আপনি ভিডিওটা কয়েকবার দেখেন এবং তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাদের আস্ক করেন। আর আপনাদের অনেকেই হচ্ছে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে আরেকবার বোঝানোর জন্য বা ইনবক্সে আপনাদেরকে হেল্প করে জানানোর জন্য যে কীভাবে জিনিসটা কাজ করে। দেখুন এখানে যা কাজ করা, কিভাবে কাজ করে বা না করে সেটা টোটালি হচ্ছে ভিডিও টিউটোরিয়ালে এক্সপ্লেন করা আছে। এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে আমরা অবশ্যই সেটার কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করি। সো এবারও আমরা সেম বলবো যে আপনাদের যদি কোনো কোশ্চেন এর বাইরে থাকে সেটার অবশ্যই আনসার আমরা দিব। কিন্তু একই প্রশ্ন যদি বারবার রিপিটেশন করেন সেক্ষেত্রে আনসার দেওয়া হবে না আশা করি। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আর যদি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের পরবর্তী টিউটোরিয়াল হয়তো বা V2 বা L2TP VPN নিয়ে হয়তো করা হবে, বাট কখন করা হবে সেটার এস্টিমেটেড টাইম আমরা সেট করতেছি না, তবে আশা করি খুব শীঘ্রই করা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।